নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে যাই। প্রত্যেকটা টাইমে যে আমি ভিডিওগুলো আপনাদের দিই, এই কারণে দিই যেখান থেকে আপনারা কিন্তু সমস্যার সমাধান কিন্তু 100% পেতে পারেন। করে দেখুন, 1 থেকে 2 দিনের মধ্যে এই উপায়টা করুন, দেখুন আপনি কতটা সমস্যার থেকে বেরোতে পারেন। 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু আপনি এই সমস্যার থেকে বেরোতে পারবেন। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি এইভাবেই কিন্তু আপনাদের উপায়গুলো দিয়ে যাব। আজকে বলবো, যারা ভীষণ স্বপ্ন দেখেন, বাজে স্বপ্ন দেখেন, বাজে স্বপ্ন দেখলে কি হয় আপনারা হয়তো অনেকে জানেন না, কিন্তু বাজে স্বপ্ন দেখলে কোন টাইমে দেখলে কখন আপনার সেই স্বপ্নটা সত্যি ঘটে, সেই টাইমটাও আপনাদের আজকে আমি বলে দেবো। আচ্ছা, যদি মনে করেন আপনারা বাজে স্বপ্ন দেখছেন, ঠিক আছে, বাজে স্বপ্ন মানে যে কোনো, আপনি আপনার পরিবারের দিক দিয়ে কোনো বাজে স্বপ্ন দেখছেন, আপনার নিজের উপরে কোনো ঘটনা ঘটছে, এরকম স্বপ্ন যদি আপনি দেখছেন, এরকম যদি আপনি প্রত্যেক দিন ঘুমানোর সাথে সাথে স্বপ্ন দেখছেন, ঘুমানোর পর স্বপ্ন দেখছেন, মাঝরাতে দেখছেন, ভোরের দিকে দেখছেন, বা আপনি ঘুমিয়ে পড়েছেন ঘুমানোর সাথে সাথে দেখছেন, এই যে টাইমগুলো আপনারা হয়তো জানেন না কোন টাইমে স্বপ্নগুলো কোন টাইমে ঘটবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোন টাইমের স্বপ্ন ঠিক কোন টাইমে আপনার জীবনে আসবে, আপনার জীবনে দেখা দেবে, এটা কিন্তু অনেকেই জানে না। একদম মিলিয়ে নেবেন আপনারা। এটা কিন্তু আমি দীর্ঘ 26 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, হঠাৎ করে কিন্তু বলছি না, বা এটা কিন্তু পুঁথিগত বিদ্যাও না। পুঁথিগত বিদ্যা হচ্ছে পরে, আগে 26 বছরের অভিজ্ঞতার থেকে তারপরে কিন্তু পুঁথিগত বিদ্যা। কি করবেন আপনারা যদি বাজে স্বপ্ন দেখছেন, তাহলে কি করবেন আমি অবশ্যই আজকে জানাবো আপনাদের। যদি আপনারা ঘুমানো, ধরেন আপনি 12টা 1টার মধ্যে যদি আপনি স্বপ্ন দেখেন, 12টা 1টার মধ্যে যদি রাত্রিবেলা যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে কিন্তু সেই স্বপ্ন কিন্তু 7 দিনের মধ্যে কিন্তু ঘটে। মিলিয়ে নেবেন। 12টা 1টার মধ্যে যদি কোনো নেগেটিভ স্বপ্ন দেখে থাকেন, তাহলে কিন্তু 12টার থেকে 1টার মধ্যে যদি কোনো স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন কিন্তু 7 দিনের মধ্যে কিন্তু দেখা দেয়। আচ্ছা, যদি আপনি 2টো 3টে 4টের মধ্যে আপনি স্বপ্ন দেখেন, বাজে স্বপ্ন দেখেন, তাহলে কিন্তু সেই স্বপ্ন কিন্তু আপনার 3 দিনের মধ্যে কিন্তু ঘটবে। মিলিয়ে নেবেন, 3 দিনের মধ্যে কিন্তু ঘটবে। 2টো 3টে 4টে এর মধ্যে যদি স্বপ্ন দেখেন, তাহলে কিন্তু 3 দিনের মধ্যে সেই স্বপ্ন কিন্তু বাস্তবে পরিণত হবে। যদি নেগেটিভ কোনো স্বপ্ন দেখে থাকেন, ভালো স্বপ্ন দেখে থাকলে ঠিক আছে, সেটার জন্য কোনো সমস্যা নেই এই টাইমগুলোর মধ্যে। কিন্তু যদি নেগেটিভ স্বপ্ন দেখে থাকেন এই টাইমগুলোর মধ্যে, তাহলে কিন্তু এই টাইমে কিন্তু আপনাকে এই যে বাজে স্বপ্ন দেখেছেন সেগুলো কিন্তু ঘটবে। আর যদি আপনি 5টা 6টা 7টার মধ্যে আপনি যদি সকালবেলা 5টা 6টা 7টা, ভোর 5টা 6টা 7টার মধ্যে যদি আপনি স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন কিন্তু আপনার 3 ঘন্টার মধ্যে আপনি কিন্তু ফেস করবেন। 3 ঘন্টার মধ্যে সেই স্বপ্ন আপনি ফেস করবেন। মিলিয়ে নিন আপনি আমার কথা। তা বাজে স্বপ্ন খুব ভয়ানক স্বপ্ন। আর যে টাইমগুলোর কথা আমি বললাম, এই টাইমগুলো কিন্তু খুব ভয়ানক টাইম। এই টাইমের মধ্যে যদি আপনি এই বাজে বাজে স্বপ্নগুলো দেখেন, তাহলে কিন্তু এই 3টে টাইমের মধ্যে এই 3টে ঘটনা কিন্তু আপনার জীবনে কিন্তু বাস্তবে হয়ে দাঁড়াবে 7 দিনের থেকে 7 দিনের মধ্যে। ঠিক আছে, অবশ্যই বলবো তার জন্য আপনি কি করবেন, যাতে আপনার বাজে স্বপ্ন যাতে বাস্তবে না ঘটে। স্বপ্ন যেন সেটা স্বপ্নতেই থাকে। ঠিক আছে, বাজে স্বপ্ন কিন্তু এই টাইমগুলোর যে কথা বললাম একদম বাস্তবে ঘটবে।
টাইম মতো মিলিয়ে নেবেন আপনারা, ঠিক আছে। যাই হোক, এর থেকে রেহাই পাবেন কি করে আমি আজকে বলবো। একটা ধুত্রা ফুলের শিকড় আনবেন। দেখবেন অনেক জায়গায় ধুত্রা ফুলের শিকড় পাওয়া যায়। ফুলওয়ালা যারা ফুল বিক্রি করে তাদেরকে বলবেন তারাও ধুত্রা ফুলের শিকড় দেবে এনে আপনাকে। যেখানে শিকড় বিক্রি হয় সেখানেও যদি বলেন ধুত্রা ফুলের শিকড় দিতে, তারাও দেবে। যারা গ্রামে থাকে তাদেরকে একটু বলবেন একটা ধুত্রা ফুলের শিকড় এনে দেবে। আচ্ছা, সেই ধুত্রা ফুলের শিকড়টা এনে আপনি কি করবেন, আগে ধুয়ে নিলেন, তারপরে সেই শিকড়টার মধ্যে আপনি ভালো করে পেঁয়াজ থেতো করে, পেঁয়াজের পেস্ট করে ভালো করে সেই ধুত্রা ফুলের শিকড়টার মধ্যে ভালো করে মাখাবেন। পেঁয়াজের রসটা মাখিয়ে আপনি একটু রোদে শুকিয়ে নেবেন। ধুত্রা ফুলের শিকড়ের মধ্যে পেঁয়াজের রস মাখিয়ে আপনি ভালো করে রোদে শুকিয়ে নেবেন। নিয়ে আপনি আপনার বালিশের নিচে রেখে দিন। দেখুন, যেদিনকে রাখবেন তার পরের দিন থেকে আপনি নেগেটিভ স্বপ্ন দেখবেন না, তার সাথে কোনো নেগেটিভ ঘটনা আপনার জীবনে ঘটবে না। আপনি মিলিয়ে নেবেন। এটা করার 1 থেকে 2 দিনের মধ্যে এর ফিডব্যাক কিন্তু আপনি পাবেন, এর রেজাল্ট কিন্তু আপনি পাবেন। যারা যারা নেগেটিভ স্বপ্ন বেশি দেখেন তারা অবশ্যই এই উপায়টি করুন। দেখুন, আপনি যে কোনো নেগেটিভ স্বপ্ন যাতে না ঘটে আপনার জীবনে, এই উপায়টি করুন, তারপরে এর ফিডব্যাকটা আপনি দেখুন, ঠিক আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে টোটকাগুলো উপায়গুলো করে নিন, দেখুন। আর যদি মনে করেন আরও অনেক রকম সমস্যা আছে, কোথায় যাব, কার কাছে যাব, কারোর প্রতি বিশ্বাস নেই, অনেকের জায়গায় অনেক অর্থ নষ্ট করেছেন, যদি এরকম মনে করেন, একবার চলে আসুন আমার কাছে। দ্বিতীয়বার না, একবার শুধু চলে আসুন আমার কাছে। দেখুন আপনার রাস্তাটা আমি কীরকমভাবে আপনাকে শুধু দেখিয়ে দিই, যে এই রাস্তা দিয়ে আপনি চলবেন, এই রাস্তাটাই আপনার জন্যে ভাগ্য খুলবে, বা এই রাস্তায় চললেই আপনার সমস্যার সমাধান হবে। সবার রাস্তা কিন্তু আলাদা আলাদা, সবার রাস্তা কিন্তু কখনোই এক না। সবাই এক রাস্তায় চললেই যে আপনি সফলতা পাবেন তা কিন্তু না। আপনি জানতেই তো পাচ্ছেন না আপনার রাস্তা কোনটা। একজন এই রাস্তায় চলে উন্নতি করছে বলে আপনিও চলছেন, আপনি উন্নতি করতে পারবেন, এটা কিন্তু হয় না। ওর জন্য এই রাস্তাটা সুটেবেল, তাই ও উন্নতি করছে। আপনার জন্য হয়তো এই রাস্তাটা সুটেবেল, আপনি এদিকে যাবেন, আপনি ওর পিছনে যাবেন না। আপনার উন্নতি এই দিকে, ওর উন্নতি হয়তো এই দিকে। কারণ পূব দিক তো আছে, দিক হচ্ছে 10টি দিক আছে। দেখেন, দিকের কিন্তু বিশাল প্রাধান্য। সবার জন্য সব দিক কিন্তু সমান না। দিক চিনে নিন, সেই দিকেই চলুন। এটাই হচ্ছে একটা মেন উদ্দেশ্য, আর কিছু না, ঠিক আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।